জিনিসটা যদি তোমরা একবার ব্যবহার করো তোমাদের চুল পড়া তো বন্ধই হবে, সাথে চুল দ্রুত বাড়বে এবং চুল হবে দারুণ সিল্কি এবং স্মুথ। তার সাথে সাথে যাদের ভীষণভাবে চুল ফেটে যায় সেই ফেটে পড়ে যাওয়া চুলটাও কিন্তু একদমই স্ট্রংলি রোধ হবে। সাথে তোমাদের চুল এত বেশি ঝলমলে হবে যে জাস্ট তোমরা দেখে অবাক হয়ে যাবে। ঘরে থাকা এই উপায়টি যদি একবার তোমরা করে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের আর পয়সা খরচ করে কোনো ধরনের কোনো পার্লারে গিয়ে হেয়ার ট্রিটমেন্ট করাতেই হবে না, কোনো ধরনের কোনো ইনভেস্টমেন্ট কিন্তু তোমাদের চুলে করতে হবে না। যদি এই ঘরোয়া উপায়টি একবার ব্যবহার করে ফেলো, এরকম মুঠো মুঠো যাদের চুল উঠে যাচ্ছে সেই চুল পড়াটা কিন্তু বন্ধ করে সেই টাক মাথাতেও কিন্তু চুল আনবে এই জিনিসটা আমি কিন্তু তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। এটা যদি সঠিকভাবে ইউজ করো তাহলে কিন্তু তোমাদের হেয়ার ফল বন্ধ হবেই, সাথে নতুন চুল গজাবে এবং তার সাথে সাথে চুল হবে দারুণ সিল্কি এবং স্ট্রেট। তার জন্য লাগবে এখানে কিন্তু আমাদের কালো জিরে। কালো জিরে কিন্তু চুল পড়াটাকে রোধ করে। যেমন কালো জিরেতে থাকা 100রও বেশি পুষ্টিগুণ চুলের গোড়ার পুষ্টি যোগায়। আর এখানে আমি ব্যবহার করব এখন লবঙ্গ। লবঙ্গ কিন্তু চুল দ্রুত বৃদ্ধি করাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে, খুশকিটাকে দারুণভাবে দূর করে, চুলের উজ্জ্বলতা এবং সিল্ক করতে ভীষণভাবে কিন্তু সাহায্য করে থাকে এই লবঙ্গ। আর এর মধ্যে দিতে হবে এখন হচ্ছে মেথি দানা। মেথি দানা তো তোমরা সবাই জানো চুলের জন্য একটা একদম জাদুকারী উপাদান। এই মেথিতে থাকা হচ্ছে প্রচুর পরিমাণ নিকোটনিক অ্যাসিড, যেটা আমাদের চুলের গোড়াটাকে স্ট্রংলি মজবুত করতে সাহায্য করে। আর এটাও কিন্তু তোমাদের চুল পড়া বন্ধ করবে, খুশকিটাকে দূর করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে এবং চুলকে উজ্জ্বল ও নরম করতে সাহায্য করবে। আর এখানে এখন আমি নেব হচ্ছে জবা ফুল। তোমাদের বাড়ি যারা জবা ফুল আছে সেই জবা ফুল এখানে ইউজ করবে। জবা ফুল কিন্তু আয়ুর্বেদা শাস্ত্রে ভীষণ উপকারী কিন্তু আমাদের হেয়ারের জন্য। এতে থাকা প্রচুর পরিমাণ ভিটামিন সি, অ্যামিনো অ্যাসিড এবং মিউসিলেস এক ধরনের আঠালো জাতীয় পদার্থ যেটা চুলের আমূল পরিবর্তন করতে কিন্তু সাহায্য করে, চুলের নতুন চুল গজাতে ভীষণভাবে সাহায্য করে, চুল পড়া তো রোধ করে, আর প্রাকৃতিকভাবে এটা কিন্তু কন্ডিশনারেরও কাজ করে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমাদের চুলের যে পিএইচ লেভেল থাকে সেটাকে কিন্তু মেনটেন রাখে এবং খুশকিটাকে একদম ডিপলি দূর করতে সাহায্য করে। একটা পাত্রের মধ্যে তোমরা 1 গ্লাস জল নিয়ে নেবে আর তার মধ্যে এই পাতাগুলোকে এবার তোমরা দিয়ে দেবে। এর মধ্যে প্রথমে দিয়ে দেবে তোমরা লবঙ্গ, কয়েকটা লবঙ্গ এর মধ্যে দিয়ে দেবে। আর তারপরে দিতে হবে কিন্তু এখানে আমাদের মেথি দানা। মেথি দানা দেওয়ার পরে তারপরেই আমরা দিয়ে দিচ্ছি কালো জিরে। বাস সমস্ত উপাদান হয়ে গেছে। এবার এটাকে তোমরা কি করবে দেখো, মিক্সড করে নিয়েছি পরিমাণ মতো। এখানে তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো, তোমাদের চুলের হেয়ার লেন্থ যেমন আছে সেই বুঝে তোমরা কিন্তু এখানে নিয়ে নেবে। দেখো এই হেয়ার টনিকটা তোমাদের চুলের ফলিকলকে দারুণভাবে কিন্তু উদ্দীপিত করবে, যার ফলে নতুন চুল গজাতে সাহায্য করবে এবং চুল দ্রুত লম্বা হবে। এবং নিয়মিত কালো জিরের এই তেল বা এই জল, তেলেও যদি দিতে পারো সেটাও খুব ভালো। আর এই জলটা যদি তোমরা চুলে গোড়াতে লাগাতে পারো তাহলে কিন্তু তোমাদের ন্যাচারাল যে চুলের রং সেটা কিন্তু অনেক দিন ধরে রাখতে পারবে। এটাও কিন্তু তোমাদের প্রাকৃতিকভাবে একটা কন্ডিশনার হিসেবে কাজ করবে, যা চুলের ময়শ্চারাইজার, যেটা চুল যাদের ভীষণ রুক্ষ সূক্ষ্ম সেই ময়শ্চারাইজ বা সিল্কি বা ঝলমলে করতেও কিন্তু সাহায্য করবে। দেখো একটা গ্যাসের পাত্রে আমি কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে সমস্ত এই উপাদানটা কিন্তু আমরা দিয়ে নিয়েছি। এবার তোমরা গ্যাসের ওভেনটাকে অন করে নেবে এবং খুব ধিমে আছে এখানে কিন্তু জিনিসটাকে তোমরা ফোটাবে। এই লবঙ্গ তো আমি এর মধ্যে দিয়েছি, কালো জিরে, মেথি। তো লবঙ্গ আমাদের মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়, এর ফলে চুলের ফলিকলগুলো পর্যাপ্ত পুষ্টি পায়, যা নতুন চুল গজাতে এবং দ্রুত চুলকে লম্বা করতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করতে। চুলের গোড়া দুর্বল হয়ে যাচ্ছে যাদের, তাদের কিন্তু এই লবঙ্গর জিনিসটা এই যে ভিটামিনটা, এটা কিন্তু তোমাদের ভিটামিন যে সেরাম বলো বা ভিটামিন টনিক বলো হেয়ারের জন্য, এটা কিন্তু তোমাদের লাগাতেই হবে। চুলের গোড়া মজবুত হবে এবং অকালপক্ত যাদের ভীষণ চুল তাড়াতাড়ি পেকে যাচ্ছে সেই পাকা চুল কিন্তু তোমাদের রোধ হবে, চুল কালো হবে। আর যারা ভীষণভাবে খুশকির সমস্যায় ভুগছো, লবঙ্গের মধ্যে থাকে অ্যান্টিসেপটিক বা অ্যান্টিফাঙ্গাস গুণগত মান, যা মাথার ত্বকের খুশকি দূর করে, স্ক্যাল্পে কোনো রকমভাবে ইনফেকশন বা চুলকানির হাত থেকে কিন্তু আমাদের বাঁচায়। আর এখানে দেখো যে জবা ফুলটা দিয়েছিলাম সেটা কিন্তু একদম কালার চেঞ্জ করে দেবে, তাতে করে কি বলো তো জলের রঙটা তোমরা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এইভাবে তোমরা কিন্তু বুঝতে পারবে যে এটা অনেক অংশেই হয়ে এসছে। দেখো এর মধ্যে আমি দিয়েছিলাম মেথি দানা। মেথি কিন্তু প্রচুর পরিমাণে ল্যাথিন থাকে, যা চুলের গোড়াকে হাইড্রেশন রাখে এবং পাতলা চুলকে ঘন করতে সাহায্য করে, চুলের উজ্জ্বলতা এবং নরম করে রাখে। এটি একটি প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে কাজ করে। দেখবেন মেথি থাকলে কিন্তু যে কোনো প্রোডাক্টে মেথি থাকে আমাদের চুল সিল্ক করে। মেথির ব্যবহার করলে কি বলো তো চুলের রুক্ষতা দূর হয়ে যাবে, চুল সিল্ক হবে, সফট হবে এবং মসলিন হয়ে উঠবে। আর এর মধ্যে আমি দিয়েছিলাম জবা ফুল
যেটার কারণে এই রঙটা কিন্তু এরকম চেঞ্জ হয়ে গেছে। দেখো এটাকে আমি ফুটিয়ে নেওয়ার পরে এই জলটাকে আমি একটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি। এটা অবশ্যই একটু ঠান্ডা করে নেবে, তারপরে কিন্তু এটা ট্রান্সফার করবে। আমি এটাকে হালকা ঠান্ডা করে নিয়েছি। দেখো জলটা একদম রেডি হয়ে গেছে। এই যে হেয়ার টনিক, এটা কেন হেয়ার টনিক বলেছি, এটা মাখলে সত্যি বলতে চুল পড়া তো বন্ধই হবে। তোমরা অনেকেই কমেন্টস করো দিদি এটা ব্যবহার করলে সত্যি কি চুল পড়া বন্ধ হবে? অবশ্যই যেভাবে আমি দেখাচ্ছি সেভাবেই তোমরা করবে, সেভাবেই ইউজ করবে, তাহলে কিন্তু তোমরা বেস্ট রেজাল্ট পাবে। এটা তোমরা 1 থেকে প্রায় 10 দিন পর্যন্ত তোমরা স্টোর করে রাখতে পারবে। দেখো এই যে আমি এতটা বানিয়ে নিয়েছি, এটা কিন্তু কিছুটা পরিমাণ আমি ইউজ করব, কিছুটা পরিমাণ আমি ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দিলে কীভাবে রাখবে সেটাও কিন্তু আমি পুরো বলে দেবো। দেখো এবার একটা ফ্রেশ কন্টেনার নিয়ে নেবে, যদি পারো কাঁচের কন্টেনার নিও, তাহলে কিন্তু জিনিসটা ভালো থাকবে। বা এরকম একটা স্প্রে বটল নিতে পারো। আমি স্প্রে বটলটা এখনও ভরবো, যেটা আমি এখন আমার হেয়ারে ইউজ করে দেখাবো। আর যদি তোমরা মনে করো যে আমরা কিছুটা পরিমাণ হেয়ারে ইউজ করবো আর বাকিটা আমরা রেখে দেবো ফ্রিজে, সেটাও কিন্তু করতে পারো। আর যদি অনেকটা পরিমাণ আমার মতো এরকম বানিয়ে নাও, তাহলে কিন্তু কোনো একটা ফ্রেশ কাঁচের কন্টেনারে কিন্তু এটা তোমাদের রেখে দিতে হবে। আর তারপরে কিন্তু ওটা তোমরা যখন ইউজ করছো এরকম একটা স্প্রে বটল বা কিছু একটা কাঁচের পাত্রের বাটিতে বার করে নিয়ে তার মধ্যে কটন দিয়ে চুলের গোড়াতে ড্যাব ড্যাব করে কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। স্প্রে হলে দেখতে পাচ্ছ স্পিডটা খুবই জোরে আসে, যে কারণে চুলের গোড়াতে পৌঁছাতে সাহায্য করে। এই ধরনের স্প্রে বটল অনেকেই বলো যে দিদি আমরা কোথায় পাবো? এটা কিন্তু অনলাইনে পেয়ে যাবে, বা যে কোনো অফলাইনেও কিন্তু তোমরা মেডিসিন শপে গিয়ে যদি খবর নাও পেয়ে যেতে পারো। দেখো এটাতে রেখে দিলাম। এবার আমরা এরকম একটা ফ্রেশ কন্টেনারে যেটা এক্সট্রা আছে সেটাকে কিন্তু আমরা ফ্রিজে স্টোর করবো। তাই এরকম একটা ফ্রেশ শুকনো কন্টেনার নেবে, মানে ভিতরে যেন শুকনো থাকে, কোনো ধরনের কোনো জল না থাকে। এবার এটাকে এভাবে রেখে দেবে। চাইলে এর মধ্যে কয়েকটা মেথি দানা তোমরা সোজা ফেলে দিতে পারো এর মধ্যে, দিয়ে এটাকে জাস্ট ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রাখবে, একদম ডিপ ফ্রিজে, মানে যেন এটা বরফ না জমে যায়, নর্মালি রাখবে। আর তোমরা অনেকেই কমেন্টস করেছো দিদি এটা নর্মালি রাখার পরে কি আবার গরম করে ইউজ করবো? না, এটা নর্মালি রাখার পরে আর গরম করবে না। এটা জাস্ট তোমরা কোনো পাত্রে বার করবে, তারপরে এটাতে হাতে বা তুলোর সাহায্যে চুলের গোড়াতে এবং সমস্ত চুলে এটা অ্যাপ্লাই করবে। তারপরে দেখো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। দেখো ঠিক চুলটাকে তোমরা প্রথমে মাথা আঁচড়ে নেবে, আর ঠিক চুলের গোড়াতে এই স্প্রেটা তোমাদের অ্যাপ্লাই করতে হবে, মানে শীতে কেটে কেটে ঠিক চুলের গোড়াতে স্প্রে করতে হবে। স্প্রে বটল এই জন্যই তোমাদের ইউজ করতে বলি, কারণ বারবার যখন বাটির মধ্যে একটা জিনিস নিয়ে তোমরা মাথার স্ক্যাল্পে হাত দেবে, আবার ওই জলে হাত দিয়ে আবার মাথাতে অ্যাপ্লাই করবে, বা কটন দিয়ে হলেও একবার মাথাতে কটন দিয়ে ওই জলটা ইউজ করছো, আবার জলের বাটিতে কটনটা ডুবাচ্ছ, তাতে করে কিন্তু ওটা বাজে হয়, মেসি হয় ব্যাপারটা। তাই এই ধরনের একটা স্প্রে বটল যদি তোমরা কিনে এরকমভাবে ইউজ করতে পারো, দেখবে অনেক কাজে লেগে যায়। এরকম একটা স্প্রে টোনার হিসেবে ইউজ করতে পারো, মুখের টোনার, হেয়ারের জন্য এরকমভাবে ইউজ করতে পারো। তো এটা তোমরা অনলাইনে পেয়ে যাবে। তো দেখো আমি যেভাবে দেখাচ্ছি এইভাবেই কিন্তু তোমরা ব্যবহার করবে, তাহলেই কিন্তু বেস্ট রেজাল্ট পাবে। এবার বলি তোমরা এটা কবে কবে কখন কখন ইউজ করবে। এটা তোমরা 3 বার দিনের মধ্যে ইউজ করতে পারো, এনি টাইম, সকালে, বিকালে, সন্ধ্যে, রাতে ঘুমানোর আগে। এটা জাস্ট ইউজ করলে তারপরে মিনিমাম 10 থেকে 15 মিনিট এটাকে এভাবে ছেড়ে দেবে। নর্মাল চুলটাকে ছেড়ে দিলে দেখবে চুল একদম শুকিয়ে যাবে। আর যদি মনে করো এটা ইউজ করার পরে আমরা স্নান করব, তাহলে নর্মাল জলে তোমরা শাওয়ার নিয়ে নেবে, কিন্তু শ্যাম্পু করবে না, একদমই শ্যাম্পু করবে না ওই দিনে। চেষ্টা করো পরের দিন শ্যাম্পু করতে। আর এটা তোমরা ডেলি মাখো, মানে বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য যাদের একদম মাথা ফাঁকা হয়ে যাচ্ছে, চুল একদম দাঁড়াচ্ছে না, বেবি চুলগুলো বড় হচ্ছে না এবং মাথায় নতুন চুল আসছে না, তারা কিন্তু ডেলি এটাকে ব্যবহার করো। সামনে থেকে পিছনে দেখো আমি সব জায়গায় এটা অ্যাপ্লাই করছি, তোমাদেরকে কিন্তু সমস্ত জায়গায় এটা অ্যাপ্লাই করতে হবে। চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত এটা অ্যাপ্লাই করতে পারো, কারণ চুল ফাটা যাদের ভীষণভাবে হচ্ছে তারা এই কিন্তু চুল ফাটাটাকে রোধ করবে। আর খুব সত্যি কথা বলতে এটা কিন্তু আমি ইউজ করি এবং খুব ভালো রেজাল্ট পাই। আমি যেগুলো ইউজ করি, যেগুলো বেস্ট রেজাল্ট পাই, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। কারণ আমারও কিন্তু আগেই বলেছিলাম 2-1টা চুল কিন্তু পেকে যাচ্ছিলো, এখন তোমরা দেখতেই পাবে না আমার মাথায় একটাও চুল পাকা নেই, এবং চুল পড়াও অনেক অংশে কম, এবং আমার চুল দ্রুত বাড়ে। আমি খুব তাড়াতাড়ি চুল কাটিং করি, যে কারণে আমি তোমাদেরকে হেল্প করার জন্য এই ভিডিওটা করে দিয়েছি। অবশ্যই তোমরা এই জিনিসটা ডেলি ইউজ করো। আর এরকম হেল্পফুল ভিডিও দেখতে হলে অবশ্যই পেজটিকে ফলো রেখো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে নতুন নতুন ভিডিও কিন্তু যখনই পোস্ট করবো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে।